বাড়িতে একটু বাটা মাছ রেখেছিলাম, বড় বড় মাছগুলো ছিল, যে কারণে মাছটির থেকে একটু তেল বেরিয়েছে। তো বাটা মাছের তেল আমি কখনো খাইনি, আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। তো বাটা মাছটি রান্না করার জন্য আমি এখানে কি করেছি, একটি ছোট সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে একটি কাঁচা লঙ্কাকে আমি এইভাবে করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি। তো বন্ধুরা, বাটা মাছ রান্না করার জন্য আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবেন। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা আপনাদেরকে দেখাবো করে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, দেখুন এতটা। সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। এটা একটু ফ্রাই করে নেব। আমি কিন্তু এই রান্নাটির ক্ষেত্রে বেশি তেল ব্যবহার করব না, কারণ মাছের তেলের থেকে আরো বেশি তেল বেরোবে। এই অবস্থায় মাছের তেলটা আমি ছেড়ে দিচ্ছি এখানে। একটু সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি আমি। আঁচটা আমরা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল দিইনি, তাও এখান থেকে অনেকটা তেল বেরিয়েছে। আমি কিন্তু কখনো বাটা মাছের তেল খাইনি। আপনারা কখনো খেয়ে থাকলে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা বাটা মাছের তেল খেয়েছেন। আমি যেটা খেয়েছি সেটা হলো গিয়ে কাতলা মাছের তেল, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। দেখুন, যখন এরকম টাইপের একটু ফ্রাই হয়ে যাবে, একটু লাল লাল হয়ে আসবে, আমি সেই অবস্থায় কিন্তু নামিয়ে নেব, কারণ বেশি ফ্রাই করার দরকার নেই। তৈরি হয়ে গেল বাটা মাছের তেল। এই তেলটিকে আপনারা গরম ভাতে খেতে পারেন, ভালো লাগে খেতে। এই হলো ফাইনাল রেজাল্ট আমাদের বাটা মাছের তেলের রেসিপিটির। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের কেমন লেগেছে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতে এমন বাটা মাছের তেল দিয়ে খেলে আর কি চাই।